রিশাদের ক্ষেত্রে যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে। এর আগে আপনি দেখেন জাকের আলীও যখন সুযোগ পেয়েছিল, বাট ওই সময়টা ওর ফর্ম এত ওইরকম ভালো করতে পারেনি। অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো ব্যাটসম্যানরা অনেক বেশি রান করুক। পিএসএল-এ মুস্তাফিজ অ্যাজ সব সময় যেমন করে এবার খুব ভালো বোলিং করেছে, এর সাথে শরীফুল এবং নাহিদ যারা দুর্দান্ত বোলিং করেছে এবং বোলিংটা আপনার জন্য অনেক বেশি কাজে আসবে, তাদের পারফরমেন্স আপনি দেখেছেন না। এর সাথে আরেকটা প্রশ্ন, রিশাদ হোসেন আমাদের সবচেয়ে সিরিজে সেখানে আসলে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারেনি, পিএসএল-এও আসলে একটু আপ এন্ড ডাউন গেছে, তার পারফরমেন্স একটু কনসার্নের জায়গা কিনা? না, পেস বোলাররা খুবই ভালো বল করছে এবং আপনি যেটা বললেন যে ওইখানে অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ থাকে, ওরা খুব ভালো বোলিং করেছে। আর রিশাদের ক্ষেত্রে যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে। একটা দুইটা ম্যাচ খারাপ যেতেই পারে, প্রত্যেকটা প্লেয়ারেরই যায়, বাট আমি বিশ্বাস করি যে ও যে মানের বোলার, ও যদি নিজেকে ব্যাক করে এবং ভালো জায়গায় বল করে, ও অনেক ভালো করবে। হ্যাঁ, ও তো লাস্ট 3 উইকস তো খুব ভালো প্র্যাকটিস করেছে এবং ও তো প্র্যাকটিস ম্যাচও খেলেছে। সরি, আবার একটু বলবেন? দেখেন, আপনি যেটা বললেন যে পর্যাপ্ত সুযোগটা একটা ব্যাটসম্যান ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই আমরা লাস্ট যে সিরিজটা খেলেছি, ওপেনিং পার্টনারশিপটা যদি আপনি দেখেন 100+ ছিল। এটাও কিন্তু আমাদের টিমের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। আপনি যদি আর্লি উইকেট পড়ে যায় একটা টিমের জন্য অনেক অনেক প্রেশার চলে আসে। সো আমার কাছে মনে হয় যে হয়তো আমরা অনেক সময় কাউন্ট করি যে অনেক বড় স্কোর করেছে, অনেক ক্ষেত্রে কিন্তু 10, 20, 25 রানও কিন্তু অনেক ইম্প্যাক্টফুল হতে পারে। সো এইসবও আমাদের অনেক কিছু দেখতে হয়। এখন তার এরকম হচ্ছে না, হচ্ছে লাস্ট 2টা সিরিজ হয়েছে। ঠিক আছে, না করেন, সমস্যা নেই, করেন। এখন তো রিশাদ আছে, আপনিও আছেন, একই পাশাপাশি তো বোলিং এ তো আপনার রোলে নিয়ে কনফিউশন নেই, ব্যাটিং এ কি সবার পর্যাপ্ত সুযোগের একটা কথা বলছেন? আপনি অ্যাজ এ ব্যাটসম্যান নিজেকে কতখানি পর্যাপ্ত সুযোগ দিতে চাচ্ছেন উপরের দিকে বা আমি তো উপরের দিকে খেলছি না, লাস্ট 2টা সিরিজ তো হয়নি। আপনি তো দেখেন যে একটা পজিশনেই খেলছি এবং আর লাস্টে যে সিচুয়েশন থাকে অনেক সময় 4-5 ওভার ব্যাটিং থাকে, তখন যে বেশি পাওয়ারফুল এফেক্টিভ প্লেয়ার তাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি। যেহেতু রিশাদ আছে, রিশাদকে এরকম অনেক সময় নামিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বারবারই বলছেন যে আমরা সুযোগ দিতে চাই বা সুযোগ দিতে চাই, সময় আগের দিন লাভ করবো। অন্যদিকে যদি আপনি জাকেরকে দেখেন, সোহানকে দেখেন, তারা যেগুলো ম্যাচ 3-4টা খেলেছে, তারা রান বা স্ট্রাইকটা ভালো আছে ওই জায়গায় 7-8 খেলে। কিন্তু আপিলকে নিয়ে আসা হয়েছে, আগে ওরা তার থেকে খারাপ হচ্ছে। ওদের রিটার্ন খেলা হয়েছিল 6-7 জন বা 5 জন, আবার 3-4 রান হচ্ছে। মানে হৃদয় আগে দিয়েছে, আগে ম্যাচে ভালো করেছে। সরি, আবার একটু একটা করে করলে একটু মাথায় থাকবে। আচ্ছা, সবাইকে সুযোগ দিতে হবে। জি, তো সেই দিক থেকে আমরা দেখছি যে ধরেন আপনি বাইরে ছিল, আসলে ওই ব্যাটিং খারাপ করলো। অন্যদিকে 7-8 নম্বরে সোহান এবং সাকে খেলছেন, তাদের স্ট্রাইক ভালো ছিল, হয়তো 20, 22, 18 যেমন রান করেছে। তারা তো ওইরকম লং টাইম সুযোগ পায় এবং আপনি ওই জায়গাতে রিজনকে খেলার জন্য নিয়ে আসা হয়েছে 5, 6 বা 7 নম্বর, সে আবার 3-4 আসছে, সবশেষ হৃদয়ের আগে দেখা হয়েছে। তো এই যে কিছু জায়গাতে আমরা দেখছি টানা সুযোগ পাচ্ছেন না, মানে আমরা বলছি যে আমরা সুযোগ পাবেন, মানে আপনার প্ল্যানটা কি? মানে সুযোগ পাচ্ছেন না, সুযোগ ওদিকে জাকির সোহান তারা 2টা ম্যাচ থাকলে বাদ পড়ছে, মানে লাস্ট 2টা সিরিজ কিন্তু ছিল তারা 2 জন। আপনি যদি দেখেন যে সোহানকে যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু 2টা সিরিজই খেলেছে, টানা 6টা ম্যাচ খেলেছে। আফগানিস্তানে যদি দেখেন 3টা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টা ম্যাচ খেলেছে, 6টা। এবং আর জাকের আলী, এর আগে আপনি দেখেন জাকের আলীও যখন সুযোগ পেয়েছিল, বাট ওই সময়টা ওর ফর্ম এত ওইরকম ভালো করতে পারেনি, বাট তারপরে স্টিল ও কিন্তু আমাদের ইসে আছে। 2টা প্লেয়ারই কিন্তু আমাদের স্টিল 20 জনের স্কোয়াডে আছে ওডিআই ইসে। এমন না যে তারা ওডিআই থেকে চলে গিয়েছে, আবার অপরচুনিটি যখন আসবে তখন আবার তারা সুযোগ পাবে।
5-6 এর জন্য আনা হয়েছিল, ওই জায়গায় সমস্যা হচ্ছে। এখন না 5-6 জন্য আনা হয়নি, এরকম না। আমাদের জাস্ট মিডল অর্ডারে আমরা একটু ওয়াইড ছিলাম লাস্ট। দেখেন আমিও একটা সময় মিডল অর্ডার খেলেছি, আপনারা যদি দেখেন, বাট আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর আমরা চেষ্টা করছি মিডল অর্ডারে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, যারা বিগত দিনেও সাকসেসফুল প্লেয়ার, তাদেরকে সুযোগটা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা টিমটা একটা বন্ডিং করছি ওয়ার্ল্ড কাপের জন্য। সো একটা মিডল অর্ডার যেহেতু কয়েকটা ব্যাটসম্যান এস্টাবলিশ 15-16 বছর একই জায়গায় খেলেছে, ওখানে গুছিয়ে নিতে একটু সময় লাগবে। সেটা আমরা চেষ্টা করছি এক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে যেন সেই সুযোগটা পাওয়ার জন্য। Last two questions. ক্যাপ্টেন সিরিজের জন্য ম্যাচটা আসলে টাইমিং একটু পরিবর্তন হচ্ছে। এই জায়গাটায় গ্রীষ্মের যে ওয়েদার বাংলাদেশে আপনাদের মানে মানায় নিতে একটু প্রবলেম হবে কিনা? না, আমরা এই প্রথম মেবি 11টার দিকে মনে হয় ম্যাচ খেলবো, ফার্স্ট টাইম ওডিআই খেলবো। বাট যেহেতু আমাদের হোম কন্ডিশন, আমরা অনেকদিন প্র্যাকটিস করেছি, এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আশা করি এটা বেশি কোনো এফেক্ট করবে না। যেহেতু আপনি বলছেন যে টিম বন্ডিং, তো ওয়ার্ল্ড কাপকে নিয়ে কথা হচ্ছে, এই সিরিজ টপিক বন্ডিং, তো নিশ্চয়ই সব সময় একটা টিম যখন ডেভেলপ করে তখন একজন বোলার 5 উইকেট বা তার বেশি উইকেট পাবে, একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করবে, এই ধরনের একটা টিমের ধারাবাহিকতা থাকে। তো এই জায়গাতে এই সিরিজটা একটা বড় একটা প্ল্যাটফর্ম দিয়ে যারা আগের ম্যাচ সিরিজগুলোতে নিজেরা শো করতে পারেনি, এবার তাড়াতে পারবে। সেক্ষেত্রে আপনি ক্যাপ্টেন চাইবেন কিনা যে আপনার টিমের মধ্যে ব্যাটসম্যানদের থেকে এখন সেঞ্চুরি আসুক, প্লেয়ারদের কাছ থেকে, বোলারদের কাছ থেকে এখন 5 উইকেট বা তার বেশি আসুক, এই জিনিসটা আসলে আপনাদের মধ্যে কি আলাদা করছে, আপনি কি করতে পারেন? আমরা অবশ্যই প্রপার ক্রিকেট খেলতে চাই। আর আপনি যদি দেখেন, আমি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো ব্যাটসম্যানরা অনেক বেশি রান করুক এবং টপ অর্ডার থেকে রান করুক, মিডল অর্ডাররা যেন ফিনিশটা ভালো করুক এবং পেস বলাররা 5 উইকেট পাক। এবং আপনি যদি লাস্ট ম্যাচগুলো দেখেন পাকিস্তানের সিরিজে, আমরা কিন্তু এইভাবেই ক্রিকেট খেলেছি। হয়তো একটা ম্যাচ হয়নি, বাট 2টা ম্যাচ কিন্তু আমরা এইভাবেই ডমিনেট করে ক্রিকেট খেলেছি। আপনি তামিম 100 রান করেছে এবং নাহিদ রানা 5 উইকেট পেয়েছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে টিমের ভিতরে ওই বন্ডিংটা আছে এবং সবাই পারফর্ম করার জন্য চেষ্টা করছে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটা একটা টিমের জন্য অনেক একটা ব্লেসিং আমার কাছে মনে হয়। আপনি কিছুক্ষণ আগে একটা সূত্র দিলেন যে সবার জন্য ব্যাটারদের জন্য আপনি পর্যাপ্ত সুযোগ দিতে চান, যেটা আপনার চাই না। সমস্যাটা ইকুয়ালি পায়নি, হয়তো আমার কাছে যেটা মনে করেছে, কারণ আপনি একটা সিরিজের পরটাকে ড্রপ দিয়েছেন। এই যে আপনার ক্ষমতা, যেটা আপনি বললেন যে সমান সুযোগ দেওয়া, দেখে সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হবে না, ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন। আপনি যে কথাটা বললেন যে টিমের কিছু প্লেয়ার আছে যারা যে সময় ফর্মে থাকবে এবং পোটেনশিয়াল প্লেয়ার, যারা সাকসেসফুল প্লেয়ার হয়েছে এবং অনেক সময় ফর্মে থাকে না। হয়তো এরকম অনেক সময় হয়েছে যে টিমের বাইরে চলে গিয়েছে, বাট আমি চেষ্টা করবো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যেন সে যেন টিমের বাইরে না, যে টিমের সাথে সবসময় প্র্যাকটিস করার সেই ফ্যাসিলিটিসটা পায় এবং সে যেন নিজেকে আরও স্বাচ্ছন্দ্যভাবে ফিরিয়ে আসে। সো আমি এই জিনিসটা সবসময় চেষ্টা করবো।